যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সাথে সাক্ষাৎ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে দুজনের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। মামদানি অবশ্য আগেই এই সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচনী প্রচারণার সময় নিউ ইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে তার দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণে তার টিমের সদস্যরা হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করেছে। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানিকে আটকাতে যথেষ্ট চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। তবে এসব প্রচেষ্টা জোহরান মামদানি জয় ঠেকাতে পারেনি। মেয়র নির্বাচনে 50% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। 1 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির মেয়রের শপথ গ্রহণ করার কথা আছে তার। শরণার্থী নীতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করেছে যুক্তরাজ্য সরকার। নতুন নিয়মে কেউ যুক্তরাজ্যে আশ্রয় পেলেও স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে অপেক্ষা করতে হবে 20 বছর। শরণার্থী অধিকার গোষ্ঠীগুলো সরকারের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিরোধীরা। বিস্তারিত রিপোর্টে। অবৈধভাবে প্রবেশ ঠেকাতে এবং আশ্রয়ের জন্য আবেদন কমানোর লক্ষ্যে শরণার্থীদের নিয়ম ও নীতি পরিবর্তনের বড় ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। প্রস্তাবিত আইনের সবচেয়ে বড় পরিবর্তন আনা হচ্ছে নাগরিকত্ব পাওয়ার দীর্ঘ প্রক্রিয়ায়। এতদিন শরণার্থীরা যুক্তরাজ্যে 5 বছর থাকার পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য আবেদন করতে পারতেন, কিন্তু নতুন নিয়মে এই সময়সীমা বাড়িয়ে 20 বছর পর্যন্ত করা হতে পারে। শুধু তাই নয়, শরণার্থীদের প্রতি 30 মাস পর পর নিজেদের স্ট্যাটাস নবায়ন করতে হবে। এ সময় সরকার খতিয়ে দেখবে তাদের নিজ দেশের পরিস্থিতি নিরাপদ হয়েছে কিনা। পরিস্থিতি উন্নত হলে তাদের ফেরত পাঠানো হতে পারে। একই সাথে ফ্রান্স থেকে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া বন্ধ করতে নতুন পরিকল্পনার কথাও জানায় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। We must act too. We will do so by making refugee status temporary, not permanent. এছাড়াও যেসব শরণার্থী কাজ করে নিজেদের ভরণ পোষণে সক্ষম, তাদের সরকারি আবাসন ও আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে। অপরাধমূলক কাজে জড়ালে, দেশ ত্যাগের আদেশ অমান্য করলে বা অবৈধভাবে কাজ করলেও সহায়তা প্রত্যাহার করা হবে। যুক্তরাজ্যের এই নীতি ডেনমার্কের অভিবাসন ব্যবস্থার অনুকরণে আনা হয়েছে। বামপন্থী সোশ্যাল ডেমোক্রেট সরকারের নেতৃত্বাধীন ডেনমার্কে আশ্রয় ও অভিবাসন ব্যবস্থা ইউরোপের মধ্যে সবচেয়ে কঠোর। ধারণা করা হচ্ছে এই পরিবর্তনের ফলে যুক্তরাজ্য ইউরোপের অন্যতম কঠোর অভিবাসন নীতির দেশে পরিণত হবে। তবে এই কঠোর নীতির মধ্যেও কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। রাশিয়ার আগ্রাসনের শিকার ইউক্রেনের শরণার্থীরা একটি বিশেষ অস্থায়ী প্রকল্পের অধীনে যুক্তরাজ্যে থাকতে পারবেন এবং তারা এই 20 বছরের নিয়মের আওতায় পড়বেন না। আফগানিস্তান এবং হংকংয়ের জন্য বিশেষ পুনর্বাসন প্রকল্প চালু থাকছে। শরণার্থী অধিকার গোষ্ঠীগুলো সরকারের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে লিবারেল ডেমোক্রেটরাও। তাদের দাবি, সরকারের আসল লক্ষ্য হওয়া উচিত দ্রুত ও সঠিকভাবে আশ্রয় আবেদন প্রক্রিয়া শেষ করা। এই পরিকল্পনা নিয়ে লেবার পার্টির ভেতরেও দেখা দিয়েছে অসন্তোষ। চৈতি সরওয়ার, ৭১।